দেশে ফিরছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যারিস থেকে ইতিমধ্যে রওনাও হয়েছেন। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ডক্টর ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর 2:10 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্যারিস থেকে রওনা হওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে বলেন, সবাই মিলে সংকট কাটানোর জন্য কাজ করবেন তিনি। I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. দেশে ফিরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। 4 শতাধিক মানুষের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন এটা করতে পারে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা তার। গুজব থেকে দূরে থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এছাড়া এক বার্তায় বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সব ধরনের সহিংসতা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাহসী ছাত্রদের অভিনন্দনও জানান তিনি। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া 6 মাসের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ বুধবার এ রায় দিয়েছেন। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করে। চলতি বছরের 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।